গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর আজকে শুক্রবার। আমি চলে এসেছি ছাদে ফুল তুলতে। আর আজকে না সকাল সকাল এত পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ, আমি উঠেই দেখছি এত পরিমাণে রোদ। আমি ঠিক 6:30টায় উঠেছি, আজকে মিঠি স্কুলে যায়নি, তো আমি 6:30টায় উঠেছি, উঠেই দেখছি এই পরিমাণে রোদ আর এত গরম, বাপরে বাপ, ভাবাই যাচ্ছে না এত গরম। তো সমস্ত ফুল তুলে নিচ্ছি, বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম ফুল ফুটছে না। কেন ফুটছে না সেটা বুঝতে পারছি না। যাকে যতটুকু যা ফুল আছে ততটুকু তা তুলে নিয়ে গোপোষণার চরণে দেবো। রাধামা মাধব তো আছেনই। আর এদিকে বেশ লাল ফুল ফুটেছে আজকে, জানো তো, ওই সাদা টাইপের বা হলুদ টাইপের ফুলটা সেরকম ফোটেনি। মনে হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে না ফুলগুলি ফুটতে পারছে না। আর এখানে একটা ফুল আবার হাত থেকে পড়েও গেল ফুল পাড়তে পারতে। আর প্রচণ্ড পরিমাণে রোদে গরম লাগছিল, জানো তো, এত গরম লাগছিল যে সেটা না আর বলে বোঝানো যাবে না। এই তীব্র গরমে সংসারের কাজ বাজ যে এতটা কঠিন সেটা আর বোঝানো যাবে না তোমাদেরকে। তবে যারা যারা এই তীব্র গরমে বাইরে বেরিয়ে কাজ করো তাদের জন্য তো আরও অনেকটা কষ্টের, তাই না? যদিও বা আমরা বাড়ির বউরা তো ঘরেই থাকি আর ঘরে বসে কাজ করি, যখন ভালো না লাগে তখন ধরো না একটুখানি এসি বা ফ্যানের নিচে বসার সুযোগ পাই। কিন্তু তোমরা অনেকেই আছো যারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে কাজ করো, তাদের জন্য কিন্তু অনেকটাই কষ্টের, তাই না? আর এদিকে আজকে যেরকম গরম ঠিক সেরকম হাওয়া, ওই ফাগুন মাসে যেরকম হাওয়া বয় ঠিক সেরকমভাবে হাওয়া বইছে। বুঝতে পারছি না ওয়েদারটা ঠিক কীরকম দেখাচ্ছে। একদিকে হাওয়া, একদিকে গরম, আবার আকাশটা অনেকটা ওই শরতের আকাশের মতো। আর এদিকে দেখো আমি গোপোষণার পুজো দিয়ে দিয়েছি। আজকে কিন্তু সকাল সকাল গোপোষণাকে স্নান করিয়ে দিয়েছি। আমিও গা হাত পা ধুয়ে গোপোষণার সেবা করতে এসেছি আর গোপোষণাকে একদম স্নান করিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল গোপোষণার ভীষণ পরিমাণে গরম লাগছিল, আর তার জন্যই গোপোষণাকে স্নান করিয়ে দেওয়া। আর এদিকে দেখো চা এবার নিয়ে নিয়েছি, আর চায়ের সাথে দুখানা কেক দুজনের জন্য নিয়ে নেব। আর এই কেকগুলিকে তোমরা কী নামে বলো বলো তো? আমরা না চলতি ভাষায় এই কেকগুলিকে নৌকা কেক বলে থাকি, যেগুলি আমাদের লোকাল বেকারিতে পাওয়া যায়। আর এই কেকগুলি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো মাসি এসেছিলেন, যাবার সময় বেশ কয়েকটা জামা কাপড় ছিল, আমাকে বলল যে ধুয়ে দিয়েছি, তো আমি বলছিলাম যে ঠিক আছে আমি মেলে দিচ্ছি, তুমি চলে যাও, তোমার তো অন্যান্য জায়গাতেও আছে। তো সেই কারণে আমি আবার ছাদে কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি, এবার কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি। আর ভীষণ পরিমাণে আজকে হাওয়া। এই যে মোবাইলটা এখানে সেট করেছি, মনে হচ্ছে মোবাইলটা না পড়ে ফেটে যায় সেটাই ভাবছিলাম। তো সেই কারণে না একটুখানি আতঙ্কেই আছি বলতে পারো যে কখন আবার মোবাইলটা পড়ে যায়, কারণ ভীষণ হাওয়া বইছে, ভীষণ হাওয়া। তবে হাওয়াটা না সেরকম ঠান্ডা হাওয়া নয়, গরম গরম হাওয়া একটা বইছে। মনে হয় যেরকম আগুনের পাশ থেকে যখন একটা হাওয়া আসে সেরকম হাওয়া লাগছিল আমার কাছে। যাকে বকবক করতে করতে কিন্তু আমার জামা কাপড়গুলি সবগুলাই মেলা হয়ে গেছে। এখানে দেখো অনেকগুলি জামা কাপড় উনি ধুয়ে দিয়ে গেছেন, আর প্রচুর পরিমাণে জামা কাপড় ছিল, মিঠির দুখানা সেট ছিল, তো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। এবার এখান থেকে যেতে পারলে বাঁচি বাবা, ভীষণ গরম, ভীষণ গরম, আর এই গরম নেওয়া যাচ্ছে না। তো গতকালকে স্নান করে না ওই জামা কাপড় আর ধোয়া হয়নি, এমনিতেই রেখে দিয়েছিলাম। আর ধুয়ে ওই জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেগুলোও ছিল একটু হালকা শুকিয়ে গেছিলো। তো মাসি আবার কী করেছে, ওই ভিজে জামা কাপড়গুলির সাথে রেখে দিয়েছে, তো সেই কারণে ভিজে গেছে। যাকে ভালোই হয়েছে, রোদটা উঠে পড়েছে, এবার আমার জামা কাপড়গুলি শুকিয়ে যাবে, এটাই ভালো কথা। দৌড়ে রান্নাঘরে চলে এসেছি, যেহেতু মেয়ে স্কুলে যায়নি, ওকে তো কিছু খেতে দিতে হবে। আর ভেন্ডি ভাজা আর গরম গরম ভাত হলে আর কি চাই বলো। আর এদিকে আমি আজকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজাটা তো কড়াইতে তেল দিয়ে না তোমরা আগে একটুখানি হলুদ দিয়ে দিও, দেখো তেলের না রাগ কমে যায়, কারণ আমার তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো। বুঝতেই পারছিলাম এই মুহূর্তে যদি আমি ভেন্ডিটা দিই সমস্ত তেল ছিটে একদম চারিপাশ ভরবে, আর তার সাথে কিন্তু তোমার ওই একদম তেলটাও নষ্ট হবে। তো সেই কারণে না ভেন্ডিটার মধ্যে আগে হলুদ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তার জন্য আর সেরকম পরিমাণে ছিটেনি। আর এদিকে দেখো আমি ওই সাইডে আবার একটা আলু পটলের তরকারি বসিয়েছি, যে তরকারিটা আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে খেতে। আর গতকাল মায়ের কাছে গেছিলাম, তো মা বাড়ি থেকে পটলগুলি এনেছিল। আর সত্যি কথা বলতে কি বলো তো, যেমন মায়ের হাতে রান্নার স্বাদ না, সেরকম মায়ের আমার বাপের বাড়ির জায়গার সবজিও আমার খেতে সেরকমই ভালো লাগে। তো মা যখনই যায় মা আমার জন্য প্রিয় সবজি নিয়ে আসে, সেটা আগে আমার বাবু নিয়ে আসতো, এখন মা নিয়ে আসে। আর যখন বাড়ি যাই তখন মামাও দিয়ে দেয়, যার জন্য বেশ ভালো লাগে। ওই আমার না সেরকম আগরতলার সবজি
সবজিগুলো না সেরকম ভালো লাগে না, জানো তো। আমাদের এদিকে যেরকম যারা লোকালে সবজি বিক্রি করে তাদের সবজিটা বেশ খেতে ভালো লাগে। আর এদিকে ডিমের ঝোল রান্না করার জন্য কড়াইতে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটুখানি অন্যমনস্ক হয়েছি, দেখেছি পেঁয়াজটা পুড়ে গেছে, যাকে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি রসুন এবং আদা পেস্ট করে, আর তার সাথে একটুখানি পেঁয়াজও পেস্ট করে দিয়েছি। এটা হাঁসের ডিম রান্না করছি, লোকাল দেশি হাঁসের ডিম। আর এদিকে দেখো ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে দিয়েছি, তার সাথে কিন্তু এলাচ আর দারচিনিও একই সাথে পেস্ট করে নিয়েছি, আদা তো আছেই। আর হলুদ লবণ সমস্তটাই দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলা ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওই ডিম ভেজে রাখা ডিম এবং আলুটা দিয়ে দেবো। আর বেশ অনেক দিন হয়েছে আমাদের ডিমের ঝোল খাওয়া হচ্ছিল না, তো বর বলছিল বেশ ভালোই হলো, অনেক দিন পর আমরা ডিমের ঝোল খেলাম। আর ডিমের ঝোলটা না খেতে ভীষণ ভালো হয়েছিল। বহুদিন পর দেখবে একটা জিনিস খেলে না তার টেস্টই অন্যরকম থাকে, তাই না? এবার ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, এবার এটাকে গুছিয়ে রাখবো। আমার রান্না বান্না সমস্তটা শেষ, এবার মেয়েকে খাওয়াবো। আজকে ঠিক 9:30টার মধ্যেই আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এত আনন্দ লাগে সকাল সকাল তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেলে, তা কী করে বলি তোমাদের। আর এদিকে দেখো আলু পটলের তরকারি দিয়ে মেয়ের ভাতটা একটুখানি মেখে নিলাম, আর সাথে একটুখানি ভেন্ডি ভাজা নিয়ে নিয়েছি মেয়ের জন্য। এবার চলো ওকে খাইয়ে এবার আমি কি খাবো সেটা তোমরা দেখো। এটা বুঝতেই তো পারছো এটা কি, এটা হচ্ছে বনরুটি বা অনেকে পাউরুটি বলে, গোল যে পাউরুটিগুলি হয় সেগুলি। তার সাথে একটুখানি আলু পটলের তরকারি নিয়ে নিলাম। জানি খাবারটা একটুখানি অড লাগছে দেখতে, কিন্তু খেতে দারুণ হয়েছিল, জানো তো। ভাবছিলাম একটু মুড়ি দিয়ে তরকারি খেয়ে নেবো, যাক পাউরুটিটা যখন আছে তখন এটা দিয়েই খেয়ে নিই। আর একটু কিছু পেটে ঢুকলেই হবে, কারণ এই সকাল সকালে তো কাজ করে আসার পর না ভীষণ খিদে পেয়ে যায়। তো আর এদিকে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু আমার সোনা আজকে স্কুলে যায়নি, যে কারণে বিছানাও রয়ে গেছিলো, তোলা হয়নি। তো আমি বিছানাটা এবার সুন্দর করে তুলে নিলাম। এবার ঘরটা ঠিকঠাক মতো একটুখানি গুছিয়ে নেব। আর আজকে না শুক্রবার, যেহেতু ঘরটার একটুখানি দেখছি মাকড়সার ঝোল হয়েছিল, তো সেটাকেও আমি পরিষ্কার করে নেব এই মুহূর্তে। আর এগুলি একটুখানি দিনক্ষণ দেখেই করি, আর শুক্রবার বুধবার এরকম টাইমেই করি। তো বুধবার আবার বরের জন্মবার, সোমবার আবার মেয়ের জন্মবার, আর শুক্রবারটা আমার জন্মবার। তো ওই আমি আমারটা না মেনে আমারটাতেই করি, না হলে কবে করব বলো? রোববারেও টিচার আসে, আর শুধুমাত্র একদিন রোববারের অপেক্ষায় তাকিয়ে থাকতে পারি না, যেটা একটুখানি অসুবিধাজনক হয়ে যায়, কারণ এই রোববার করতে না পারলে আবার আগামী রোববার এসে পড়ে। তো এই হচ্ছে অবস্থা। আর এদিকে মিঠি মাকে বলছিলাম যে একটুখানি তুমি ক্যামেরাটা ধরো মা, আমি একটুখানি ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর এই যে স্টিকটা তোমরা দেখতে পাচ্ছ, জানি না কার ঘরে আছে, এটা কিভাবে ইউজ করতে হয় আমি সেটাও জানি না। কিছুদিন আগে আমার বর এবং আমার ননদের বর কলকাতা গিয়েছিল দুজনা। তো ওরা কি করেছে বলো, এমনিতে তো কিচ্ছু আনেনি, খাওয়ার জিনিসটা অবধি আনেনি, বা বিস্কিট কেক কিচ্ছু আনেনি, বা মেয়ের জন্য চকলেট কিচ্ছু বলতে কিচ্ছু আনেনি। ওরা আমার জন্য এটা নিয়ে এসেছে। জানে আমি সারাক্ষণ কাজ করতে পরিষ্কার করতে পছন্দ করি, আর মিঠির পাপা এনে তো এত খুশি হয়েছে যে ও বলছিল তোমার আর এখন কিছুর উপরে উঠতে হবে না, তুমি এরকমভাবে সুন্দর করে না এটা দিয়ে নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা পরিষ্কার করতে পারবে। কিন্তু এটা না আমি ঠিকঠাক ব্যবহার করতে পারি না, জানো তো। ওই মাথার দিকটা কীরকম করে জানি শক্ত শক্ত লাগে, সেরকম মাথার দিক থেকে একটুখানি গোল কিছু থাকতো তাহলে ভালো হতো। আর এই যে এই ঘরটাও একটুখানি ঝেড়ে নিয়েছি। সেরকম ঝুল এ ঘরে হয় না, এ ঘরে হয় ধুলো, আর ওই ঘরে হয় ঝুল। এই হচ্ছে অবস্থা, মানে রাস্তার সাথেই তো একেবারে ঘরটা, একদম রাস্তার যত ধুলো বালি সমস্ত কিছু উড়ে উড়ে এসে এদিকে পড়ে। তো এই সমস্ত কিছু ফার্নিচারে বসে, আর কিছুটা ঝুলের মতো মাকড়সার জালের মতো উপরে তো আটকায়, সেটাকেও ফেলে দিলাম। বেশ এবার ঘরটা সুন্দর করে ঝাড়ুও দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এবার ছাদে চলে এসেছি আমার মেয়েকে নিয়ে। ওকে বললাম একটুখানি আয়, আমি জামা কাপড়গুলো নিয়ে আসি, আর বেশ কয়েকটা জিনিস নিতে হবে। আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তো তার কারণেই আমি ছাদে এসেছি। এবার এসে দেখছি সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, শুকাবে না, যে রোদ উঠেছে জামা কাপড় শুকাতে তো বাধ্য। তো এদিকে সমস্ত কিছু তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে চলো ঘরে যাচ্ছি। আর কি নিতে এসেছি বলো তো, এই যে চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি কয়েকটা কারি পাতা তুলে নিচ্ছি, আর কারি পাতা নিচ্ছি আমি একটা তেল ব্যবহার করি মাথায় দেওয়ার জন্য, নারকেল তেলটাকে জাল দিয়ে। তো সেই নারকেল তেলটা আজকে বানাবো, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। আর এদিকে সোনাকে বলছিলাম দেখ এখানে কি সুন্দর একটা সবেদা হয়েছে, আয় দেখা সবাইকে। সবেদা গাছটা অনেকটাই বড়, কিন্তু সেই একটাই ধরেছে, জানো তো।
তো যখন যে যে বছর গাছটা লাগিয়েছিলাম তার পরের বছর বেশ কয়েকটা ধরেছিল, কিন্তু আর এবছর একটাই ধরেছে। দেখি বড় যদি হয় তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর যদি এটা কাঠবিড়ালির পেটে চলে যায় তাহলে তো আর শেয়ার করতে পারছি না। আর এদিকে বেশ কয়েকটা জবা ফুলের পাতা নিয়ে নিচ্ছি। জবা ফুলটা আমি সকালেই তুলে রেখেছিলাম, তো জবা ফুলের পাতাটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো কারি পাতা এবং জবা ফুলের পাতা নিয়ে আর হাওয়াতে আমার কি বিধ্বস্ত অবস্থা একবার দেখো। আর এদিকে মিঠি ভীষণ মজা পেয়েছে, বলছে মা হাওয়াটা এত গরম কেন। ও আবার এদিকে একটুখানি নাচানাচি করছিল। আর আকাশটা দেখো তোমরা, পুরো শরতের আকাশের মতো, তাই না? মনে হচ্ছে এই বুঝি দুর্গাপূজা চলে এসেছে। তো চলো আমরা এখন নিচে যাই, গিয়ে স্নান করব, পুজো দেব। আর সমস্ত কাজ সেরে এবার রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো মিঠি কারি পাতাগুলো ছাড়িয়ে দিয়েছে, আর এই যে জবা ফুলের পাতাগুলো এখানে রেখেছে। আর এই যে জবা ফুলগুলো একদম নেতিয়ে গেছে প্রচুর গরমে, তো ওকে বলেছি ভেতর থেকে এই শীষটা বের করে দাও আর পেছনের যে সবুজ অংশটা সেটা বের করে দাও। আর এই যে তেলটা পুরোটা দেখতে পাচ্ছ, সবটাই আজকে জাল করব। তো এই যে তেলটা আমি কড়াইতে ঢেলে নিলাম, ছিপিটাকে ঠিক এরকমভাবেই খুলেছি যাতে এটার মধ্যে আবার তেলটা নিয়ে নেওয়া যায়। আর চলো আগে আজকে তোমাদের লাঞ্চ মেনুগুলো শেয়ার করে দিই, কারণ মিঠির বাবা খেতে চলে এসেছে, ওকে খাওয়ার দিতে হবে। তো এই যে আজকে আমাদের লাঞ্চ মেনু ছিল, আর এই আলু পটলের তরকারিটা দারুণ দুর্দান্ত হয়েছিল, একদম দুর্দান্ত। আর এদিকে দেখো চলে এসেছি, এই সমস্ত জিনিসপত্র নিয়েছিল জবা ফুল এবং জবা ফুলের পাতা, তার সাথে ছিল কারি পাতা আর মেথি এবং কালো জিরে, তার সাথে অ্যালোভেরা দেওয়া যায়, আর তার সাথে কিন্তু আমলকিও পেস্ট করে দেওয়া যায়। তো তোমরা যদি চাও এই তেলটা একবার ব্যবহার করে দেখতে পারো, খুবই ভালো, খুবই ভালো। আমি এতদিন বছর ধরে যা তেল দিয়েছি, মানে যত রকমের দিয়েছি, জাল করা তেলটা এত ভালো হয়, এত ভালো হয় যে কি বলি। সপ্তাহে 2 দিন দিলেই তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো আমার কিন্তু এখনকার মতো রান্নাঘরের কাজ শেষ, আর ভীষণ জোরে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি এই মুহূর্তে নামলো বলে। আর এদিকে বিকেলবেলা একটুখানি বেরোনোর আছে, জানি না কি করে বেরোবো। এদিকে জানালাটা লাগিয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তের জন্য, মানে এবেলার জন্য এই ঘরের কাজ শেষ। আমি আবার সন্ধেবেলা চা নিতে আসছি। তো আবারও চলে এসেছি রান্নাঘরে, ঠিক সন্ধে তখন 6টা বাজে। আমার টিচার চলে এসেছি, মিঠির টিচার, তো ওনাকে আমি চা দিয়ে চলে এসেছি। এখন মিঠির পাপার জন্য ওই চাটা ফুটতে বসিয়ে চা ম্যামকে চাটা দিয়ে দিয়েছি, ও টিচারকে। তো আর বাকি চাটা আমি ফুটতে দিয়েছি। আর এদিকে দেখো সুন্দর করে মিঠির জন্য দুধটা রেডি করে নিচ্ছি। আর এই ধরনের সসপ্যান থেকে না দুধ ঢালতে তোমার কিন্তু একদম পড়ে যায়, তাই না? আমারও একই অবস্থা হয়। আর দুধের বাটিটা না ওই মাসি ধুয়ে দিয়ে গেছেন, তো আর সকালে দুধ জাল করার ছিল, তো এটাতেই করে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের দুজনার জন্যও চা নিয়ে নিয়েছি। এবার আমরা চা খাবো। ওনাকে চা দেওয়া হয়ে গেছে, চা বিস্কিট মিঠির টিচারকে দেওয়া হয়ে গেছে। এবার চাটা, চলো আমরা চাটা খাই, খেয়ে তারপর মিঠিকে নিয়ে বেরোতে হবে। আজকে ওর বেশ কয়েকটা জামা কাপড় কিনতে হবে, কারণ ঘরে পরার জামা কাপড়গুলি ওর অনেকটা ছোট হয়ে গেছে, নষ্টও হয়ে গেছে, সেই কারণে। তো দেখো এদিকে বেরিয়ে পড়লাম, প্রথমবার বেরিয়েছি, কিন্তু ছিপছাপ বৃষ্টির কারণে আবার বাড়িতে গিয়ে বসে পড়েছিলাম। তো আবার ড্রেস পরে আবার বেরোতে হয়েছে। আর এদিকে কিন্তু আমাদের কেনাকাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। মিটি টুকটাক দেখছিল এটা সেটা ঘুরে ঘুরে, আর ওর পাপা বিল করছিল বিলিং কাউন্টারে। তো ওর অনেক জামা কাপড়ই কেনা হয়েছে, অনেক বলতে কি ঘরে পরা টুকিটাকি টি শার্ট প্যান্ট এই সমস্তই কেনা হয়েছে, কারণ বুঝতেই তো পারছো বাচ্চাদের অনেক জামা কাপড় লাগে, তা তো আর বলে লাভ নেই। তো এদিকে সমস্ত কিছু এবার কিনে ঠিনে এখন ঘরে চলে যাব, মানে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তারপর রাতে রান্না করতে হবে, কারণ যা ছিল রান্না, মানে দুপুরে যা রান্না করেছি দুপুরেই উঠে গেছিলো, আর রাতের জন্য সেরকম কিছু ছিল না। এখন রাতে গিয়ে রান্না করব, দেখছি কি রান্না করি। মানে খুব মনে হচ্ছে যে ডিমের অমলেট আর আলু সেদ্ধ ভাত করবো এইটুকুই। আর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে জানো? 9টা। আর আমি এখন গিয়ে পুজো দেব, রান্না করব, তারপর খাওয়া দাওয়া করতে করতে আজকে কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে যাবে। আর এই যে তেলটা দেখো আমি মিঠিকে দিয়ে দিচ্ছি, সেও ভীষণ মজা পাচ্ছে, যদিও বা এই তেলটা সে এতটা ভালোবাসে না, গন্ধের কারণে, একটুখানি গন্ধ হয় তো সেই কারণে। আর এইদিকে দেখো এবার ভালো করে ওকে তেলটা দিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।